আসসালামু আলাইকুম। আমাদের খাদ্য মিল আসলে দেখতে কেমন, কোথায় আমরা কি রাখি তা আপনাদেরকে আজকে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। এই যে এই সাইডটাতে শুধু আমরা মুরগির জন্য যে সকল মেডিসিন গুলো প্রয়োজন ওই মেডিসিন গুলো রেখে দিচ্ছি। আপনার প্রত্যেকটা মেডিসিনের দামের মধ্যে রয়েছে, যেগুলো মেডিসিন আপনার হচ্ছে বাতাস পাইলে সমস্যা হয় ওইগুলো শুধুমাত্র আমরা রাখছি। আর প্রত্যেকটা মেডিসিন আপনার সালাতে আছে, এগুলোর হচ্ছে মুখ সুন্দরভাবে বেঁধে রাখছি যাতে করে আপনার হাওয়া বাতাস না ঢুকতে পারে। এখানে মেডিসিন রাখা হয়। আর এদিকে হচ্ছে আপনার সম্পূর্ণ ফাঁকা স্থান। এখানে আগে মানে বিভিন্ন ধরনের বস্তাগুলো এনে রাখা হইতো, কিন্তু আপনার হচ্ছে ইঁদুরে আপনার এখানকার মাটিগুলো সব নিয়ে চলে গেছে, যার কারণে হচ্ছে এখানে নিচে হয়ে গেছে। এখন এখানে কিছু রাখা হয় না, আপাতত এটা স্টপ আছে। এটা হচ্ছে আমাদের কাশিং মেশিন, যেটার মাধ্যমে ভুট্টাকে হচ্ছে আপনার ভাঙানো হয়। ভুট্টাকে ভাঙানোর পর ভুট্টা আকৃতি গুলা এরকম চলে আসে। আপনার লেয়ার মুরগির যে খাদ্যটা হয় সেরকম হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন। এটার মাধ্যমে হচ্ছে মেডিসিন থেকে শুরু করে সবকিছু দেওয়া হয় এখানে। আর এখানে হচ্ছে ওই কাশিং মেশিন থেকে আপনার ভুট্টা গুলো এসে এখানে পড়ছে, আর এই দিক দিয়ে হচ্ছে আপনার সকল মেডিসিন গুলো দেওয়া হয়, এটা মিক্সার করে দেন এই জায়গা দিয়ে হচ্ছে আপনার সবকিছু বের করা হয়। আর এদিকে হচ্ছে আপনার অন্যান্য উপাদান রাখা হয়। এদিকে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হলো পাথর বা লাইফস্টোন যাকে বলে, এটা রাখা হয়েছে। আর এটা হচ্ছে তেল, সয়াবিন তেল লাগে মুরগির খাদ্যের জন্য। ঠিক আছে। আর এইদিকে আপনার কনসেন্ট্রেট রাখা হয়। আগে আমরা অবশ্য কনসেন্ট্রেট ব্যবহার করতাম না, কিন্তু বর্তমানে কনসেন্ট্রেট ব্যবহার করি। আপনার ভালো ফল পাওয়া যায়, এর জন্য কনসেন্ট্রেট ব্যবহার করতেছি। এদিকে গরুর হচ্ছে ভুসি গুলা রাখা হয়েছে, গরুর ফিট। এদিকে হচ্ছে মুরগির জন্য হচ্ছে কুড়া গুলো রেখে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সয়ামিল। দেন হচ্ছে এদিকে হচ্ছে গরুর জন্য খাদ্য মিক্সার করে রাখা হয়েছে এদিকে। আর এদিকে ভুট্টা রাখা হয়। বর্তমানে আমাদের ভুট্টা প্রায় শেষের দিকে, ভুট্টা আসবে 1-2 দিনের মধ্যে ভুট্টা আসবে। আর এটা হচ্ছে মেশিন। আমরা এর আগে হচ্ছে মর্টার করার পূর্বে আমরা মেশিন দিয়ে হচ্ছে এখানে খাদ্যগুলো তৈরি করতাম, যার জন্য মেশিনটা এখন রয়ে গেছে। মেশিনটা বেশ অনেক, এটা আমরা ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি, যদি কখনো পর্বে করে বা কারেন্টের বহুত কোনো বড় একটা সমস্যা দেখা যায় সেক্ষেত্রে যেহেতু মেশিন যদি আবার ব্যবহার করা লাগে, তার জন্য আমরা মেশিন রেখে দিচ্ছি। এটা এখন পর্যন্ত বিক্রি করিনি। আর এটা হচ্ছে আমাদের ভুট্টা কাশিং মেশিন দেওয়া হচ্ছে এনভায়রনমেন্ট। এটার মাধ্যমে ভুট্টা হচ্ছে কাশিং মেশিনে পড়ছায়, কাশিং মেশিন থেকে দেন হচ্ছে মিক্সার মেশিনে যায়। আর এটা হচ্ছে কাশিং মেশিন এর হচ্ছে মডার, এটা হচ্ছে আপনার হলো 30 গুড়া। আর হচ্ছে ওই মিক্সার মেশিন এর যে হচ্ছে মোটরটা সেটা হচ্ছে 25 গুড়ার মোটা। আর এদিকে হচ্ছে আরেকটা মেশিন রেখে দিয়েছে, এটা আপনার ঠিকভাবে রাখছিলাম, বাট দুয়ের মধ্যে হচ্ছে ভুট্টার বস্তা এখানে পড়ে যায়, আপনার এটা হচ্ছে পড়ে গেছে। আর এদিকে আপনার ইন্দুরে মাটি গুলো মানে গর্ত করে মাটি তুলে ফেলছে, এগুলো এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি, কিন্তু এখন ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলবো। একটু সময় পাইনি, এখন একটু সময় শর্টকাটে আছে। আর এদিকে হচ্ছে আপনার মিল রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গরুর জন্য হচ্ছে খোল একদম কিনে এনে রেখে আপনার স্টোর করে রেখে দিয়েছি। ওইদিকে আপনার যে সমস্ত সিরা সালাগুলো আসে সেগুলো হচ্ছে আপনার ওইদিকে রেখে দেওয়া হয়। আর এদিকে হচ্ছে আপনার গরুর জন্য যে মানে মুরগির খাদ্য নামানোর জন্য যে সালা ইউজ করি সেই সালাটা হচ্ছে ওইখানে। এখানে হচ্ছে কিছু মেডিসিন রয়েছে আর সামথিং। এটা হচ্ছে আমাদের খাদ্য মিল। এখন অনেকে বলতে পারেন যে খাদ্য মিলে এত মাকড়সা কেন, বা এত ময়লা বা এত আবর্জনা কেন। আসলে সেটা মানে কেমনে আপনাদেরকে বুঝাবো, এখন আপনাদেরকে আমি বলি, শুনে একটু বোঝার চেষ্টা করেন। আমার মেয়ে তোর অনুমান। এর মেইন কারণগুলো হচ্ছে আমরা খাদ্য মিল যতই পরিষ্কার রাখি না কেন, আজকে যদি পরিষ্কার রাখি দেখা যায় যে আমরা একদিনে কয়েকটি একদম মানে একসাথে ভাঙে ফেলাই, দেখা যায় যে এতে আমাদের 3-4 দিন অনেক চলে যায়। আমরা যখন খাদ্য মিলে সকল মাকড়সা গুলো পরিষ্কার করে রাখি তখন হচ্ছে 4-5 দিন পর ঢোকার পর দেখা যায় সেম একইভাবে মাকড়সা গুলো আপনার ছেড়ে যায়। এর মূল কারণ হচ্ছে আপনার যখন আমরা খাদ্য ভাঙ্গাই এর কাশিং, যখন ভুট্টা কাশিং হয় তখন অনেক গুড়া উড়ে, বাতাসে উড়ে, যার কারণ হচ্ছে আপনার দেখা যায় যে বিভিন্ন জায়গায় লেগে যায়, আর ওখানে মাকড়সা যায় সেটা বাসা করে। আর এটা ছিল আমাদের হচ্ছে মুরগির একটা প্রজেক্ট। এখানে হচ্ছে ব্রয়লার মুরগি আর সোনালী মুরগি পালতাম।
যার জন্য এগুলো 4 পাশে নেট ছিল, তখন হচ্ছে আমরা ওই নেট গুলো সরিয়ে আপনার টিন দিয়ে আপনার এখানে আপাতত খাদ্য ভাঙানোর কাজগুলো শুরু করছে, কার্যক্রমগুলো শুরু করছে। এটাই হচ্ছে আমাদের হলো খাদ্য মিল। ইনশাল্লাহ এরপর আমরা আপনাদেরকে দেখাবো যে খাদ্য মিলের মানে আমাদের দৈনিক কি পরিমাণ হলো খাদ্য লাগে, আর খাদ্য ভাঙাতে আমাদের কত টাকা খরচ হয়, সেটা আমরা অবশ্যই কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য একটা ভালোভাবে একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।